সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে জানতে চেয়েছেন একজন কোরআনের হাফেজ সত্যি কি 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে যদি আমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করি, তাহলে তিনি আমাদেরকে যে উত্তরটি দিবেন সেই উত্তরের বিপক্ষে হচ্ছে ইতিহাসের মুহাম্মদ। ইতিহাসের মুহাম্মদ নামক ব্যক্তি তিনি বলেছেন একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং কোরআনের হাফেজের পিতামাতার মাথায় নূরের তাজ পরানো হবে কিয়ামতের মাঠে। আরব ইতিহাসের মুহাম্মদ এটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে বলেছেন। কেমনে? আসুন আমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে জেনে নিই তিনি কি বলছেন কোরআন থেকে। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফ এর আয়াত নম্বর 9, এখানে বলা হচ্ছে, কুল, তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি রাসূল হিসেবে নতুন কোনো রাসূল নই। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমার দিকে যা ওহী করা হয় তা ব্যতীত আমি আর কোনো কিছুর অনুসরণ করি না, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। তাহলে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন থেকে আমাদেরকে কি জানালেন? আমাদেরকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল শিক্ষা দিলেন তিনি নিজে জানেন না তার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে। এই আয়াতের বিপক্ষে ইতিহাসের মুহাম্মদ নামক ব্যক্তি তিনি বলেছেন একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে আর হাফেজের পিতামাতার মাথায় নূরের তাজ পরানো হবে। এটি হচ্ছে কোরআন বিরোধী স্টেটমেন্ট, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে আরব ইতিহাসের মুহাম্মদ বলেছেন। তাই আমরা কোরআনের বিপরীত কোনো মতবাদ সে যেই হোক না কেন যখন যখন দিবে আমরা তখন তখন প্রত্যাখ্যান করব। এটি হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী। 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত থেকে আমরা সুন্দরভাবে জেনে নিতে পারি, সেখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ,
তাই যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে তুমি কোরআনের সাথে উপদেশ দিবে। এই শিক্ষাটি হচ্ছে ইসলামের, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা, কিন্তু এর বিপরীত শিক্ষা আরব ইতিহাসের মুহাম্মাদের, যা আমরা মানতে পারবো না। মনে রাখবেন, ইসলামের শিক্ষা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিবে, ইতিহাসের কোনো নামের মুহাম্মদ দিবে না। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আঁকড়ে ধরতে হবে, আর ইতিহাসের মুহাম্মদকে এক পাশে রেখে দিতে হবে। নইলে কোনোভাবেও আমরা হিদায়াতের পথে থাকতে পারবো না।